উলাইকা সায়রহামুহুমুল্লাহ, ওইগুলো যখন গুণ কোয়ালিটি থাকবে মুমিনের ভিতরে, ওই গুণগুলো থাকার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে উলাইকা সায়রহামুহুমুল্লাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার উপর রহমতের ছায়া বিস্তার করে দে। রব্বে কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন তার কোয়ালিটির গুণ অর্জন করেছে, মুমিন যে তার গুণ অর্জন করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন যারা হয় তারা কার বন্ধু? আমার আল্লাহ বলে মুমিন যারা হইবে তারা হচ্ছে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وسلم من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মুইন মুদ্দফারা হাফেজ বাড়ি আসহাবে সুফা ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম বেরাদারানে ইসলাম ও আমার সম্মানিত সুধী সমাজ, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কিছু করা বলার আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দান করেছে, এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতটা সবচেয়ে বড় নিয়ামত দান করেছে সেটা হচ্ছে ঈমান। শরীর দেহ গঠন করা ওইটা নিয়ামত, তবে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান, ঠিক কিনা? কারণ দেহ আল্লাহ কুকুরকেও দান করেছে, বিড়ালকে দেহ দান করেছে, বিভিন্ন মানুষকেও দেহ দান করেছে, কাফের নাস্তিক আস্তিক সবারকে দেহ দান করেছে, কিন্তু ঈমান নামক দৌলত আল্লাহ যাকে দান করেছে এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না, ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দান করেছে এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমান নামক দৌলত দান করেছে। ঈমান কাকে বলে? মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে লিখেছে আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনানি ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস করা, জবানে স্বীকার করা, কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। ফুকায়ে কেরাম হাদিস এবং
কোরআনের পরিভাষায় ঈমান বলা হয় যে আল্লাহ তাআলা তিনার যে কথা, তিনার যে বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছে, ওই নাজিল যে করেছেন, ওই নাজিলকৃতর উপর বিশ্বাস করা, তার উপর আমলে পরিণত করার নাম হচ্ছে ঈমান। ঈমান কি জিনিস? ঈমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমান হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমান হচ্ছে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা এবং তার রাসূলকে বিশ্বাস করা। এর মধ্যে সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ থাকা যাবে না। কারণ আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করার পিছনে অনেক সন্দেহ থাকতে পারে। যেমন আল্লাহকে বিশ্বাস করলেন, আল্লাহকে বিশ্বাস করার মানে সবগুলো দেওয়ার ক্ষমতার মালিককে আল্লাহ। এই আল্লাহ যে সব কিছু দেওয়ার মালিক, এটা মানুষে বিশ্বাস করে না। আল্লাহ বলে সুম্মা লাম ইয়ারতাবু, এটার মধ্যে সন্দেহ সে আল্লাহর উপর সেজদা করবা, আল্লাহর কাছে মত হইবা, চাইবাও আল্লাহর কাছে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, বান্দা চাইবা আমার কাছে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য দান করব। এই চাওয়াটাই বান্দা মানুষের কাছে চায়। আল্লাহ বলে ওই চাওয়াটা তোমাদের জন্য জঘন্য অপরাধ হয়েছে। সেজদা দেওয়ার মালিক আমি, সেজদা খাওয়ার মালিক আমি, আমাকে সেজদা দিবা। ওই সেজদা দেও মাজারকে। তাহলে বোঝা গেল আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে না, ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহ বলে রাসূলের ব্যাপারেও সত্যতা তোমরা যাচাই করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিশ্বাস করবা, ওইটার মধ্যেও সন্দেহ থাকা যাবে না। কারণ রাসূল হচ্ছে আমাদের শেষ নবী। রাসূল হচ্ছে আমাদের কি নবী? আমাদের শেষ নবী। কারণ আল্লাহ জানতেন আমার নবীর পরেও কিছু ভণ্ড নবী দাবিদারি হবে। মুসাইর আহমদ কাজ্জাব তার মতো নবী দাবিদারি হবে, গোলাম মাহমুদ কাদিয়ানী তার মতো নবী দাবিদারি হবে। আল্লাহ বলে ওই দাবিদারিকে অপেক্ষা করে আমি জানতাম ওই দাবিদারি হবে। আল্লাহ দাবিদারিকে তোয়াক্কা না করে আল্লাহ নিজে সেই সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ বলে সুম্মা লাম ইয়ারতাবু, শেষ নবী কেবল মাত্র মানতে হবে, ওইটার মধ্যে সন্দেহ করা যাবে না। গোলাম মাহমুদ নামক কাদিয়ানী একজন ভণ্ড হবে, তা নবী দাবি করবে, সেই নবীকে প্রত্যাখ্যান করার জন্য, সেই নবীকে প্রতিহত করার জন্য, সেই নবীকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ বলে সুম্মা লাম ইয়ারতাবু, আমার নবী হবে শেষ নবী, এরপরে আর কোন নবী হইতে পারে না। যারাই নবী দাবিদারি হবে তারাই হবে সবচেয়ে বড় কাজ্জাব। যারা আমার নবীর পর নবী দাবি করবে তারাই সবচেয়ে বড় মুনাফিক, তারাই সবচেয়ে বড় কাফের, তারা সবচেয়ে বড় লাঞ্ছিত অপদস্থ। এই জন্য আল্লাহ বলে সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ পোষণ করা যাবে না। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য প্যারা হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ, এটার মধ্যে সন্দেহ থাকতে পারে। আর তোমরা তোমাদের ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এই যে আল্লাহকে বিশ্বাস করলা, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম, শুধু আল্লাহকে বিশ্বাস করলে চলবে না। আল্লাহ বললে তোমাদের জান নামক একটা আমানত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, মাল নামক নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। আমরা নিজে নিজে মাল অর্জন করতে পারি নাই। দেখেন আমরা যেমন আছি কিন্তু আমাদের চেয়ে গরিব আছে, গরিবের চেয়ে আরো গরিব আছে। আল্লাহ বলে ওই নিয়ামত বান্দা আমি তোমাদেরকে দান করেছি, ওইগুলো নিয়ে তুমি গর্ব করবে না। আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি বান্দা, ওই নিয়ামতের উপর তোমরা অটল থাকতে হবে। তোমাদের জান আর মালের দ্বারা আমি আল্লাহ নিয়ামত গুলো যেভাবে দিয়েছি ওইভাবে আমি আল্লাহর রাস্তা তোমরা ব্যয় করো। এই জন্য রব্বি কারীম বলে ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এ আল্লাহ তোমরা যে তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেছি, যারা এই গুণগুলো অর্জন করতে পারবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ওই গুণগুলো অর্জন করার দ্বারা তোমরা বুঝবা তোমরাই হলে সত্যবাদী একটা দল। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা হুজুরাত 10 নম্বর আয়াতের মধ্যে বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিন তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করলা, রাসূলকে বিশ্বাস করলা, এর মধ্যে দ্বন্দ্ব হতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ভাই ওই দ্বন্দ্ব হতে পারে, ওই দ্বন্দ্ব সমাধানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, দ্বন্দ্ব সমাধানের জন্য ঝগড়া হইতে পারে, ঝগড়াগুলো তোমরা ফাসলিহু বাইনা আখওয়াইকুম, ওইগুলো তোমরা সমাধান করে দিবা, ওইগুলোর মধ্যে সমাধান করে দিবা। এর পিছনে আমার মালিক আমার আল্লাহকে বই করতে হবে। কারণ এখন সবচাইতে বড় জালিয়াতি হচ্ছে দ্বন্দ্ব সমাধানের মধ্যে। আমরা দ্বন্দ্ব সমাধান চাই না, ঠিক কিনা? দুই দলে ঝগড়া হয়েছে, আমরা চাই কিভাবে দ্বন্দ্বকে বৃদ্ধি করতে চাই, আমরা চাই কিভাবে দ্বন্দ্বকে বাড়াইতে চাই। ওই দল থেকে 10,000 খাইবে, ওই দল থেকে 5,000 খাইবে, ওই খাওয়া নিয়ে ব্যস্ত থাকি, দল সমাধানের জন্য মানুষ আগাই না। আমার আল্লাহ বলে ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যারা দলকে সমাধান করবে তারাই হচ্ছে প্রকৃত দল। সুবহানাল্লাহ করবেন না? এই জন্য মুহতারাম হাজিরিন, সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ, সত্যিকারের মানুষ তোমরা কিভাবে চিনবা? আমিও মানুষ, তুমিও মানুষ। সত্যিকারের মানুষ যারা হবে এক মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের দ্বন্দ্ব চাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। ও মুমিন, তোমরা তো এক মুসলমান আর এক মুসলমানের জন্য ভাই, তোমরা কিভাবে তোমরা দ্বন্দ্ব করতে যাও? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে হে মুসলমান, তোমরা কিভাবে দ্বন্দ্ব করতে যাইবা? তোমরা তো দ্বন্দ্ব করতে পারো না, কারণ ইয়ামুরুনা বিল মারুফ, একটা অন্যায় কাজ হয়েছে, এর জন্য তোমরা তাকে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের জন্য আদেশ করো। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সত্যিকারের মুমিন হচ্ছে তারা যারা অসৎ কাজ থেকে নিষেধ করে। আমরা সত্যিকারকে যে যারা দেশের মধ্যে অশ্লীলতা হয়, দেশের মধ্যে বেহায়াপনাতা হয়, ওইগুলোকে সমর্থন ঠেকেল দেওয়ার জন্য কিছু সর্দার মাতাব্বর থাকে। আমার আল্লাহ বলে ওই সমস্ত মানুষ সত্যিকারের মুমিন হইতে পারে না, ওই সমস্ত মানুষ সত্যিকারের মানুষ হইতে পারে না। সত্যিকারের মানুষ তো তারাই যারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। সুবহানাল্লাহ। এই জন্য প্যারা হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তাই না, ওয়ায়ুকিমুনাস সালাত ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যারা ওয়ায়ুকিমুনাস সালাত নামাজ কায়েম করবে, ওয়ায়ুতুনাজ যাকাত যাকাত প্রদান করবে। মুমিনের কোয়ালিটি কি হবে, মুমিনের গুণ কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই গুণের জন্য তোমরা ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো। দুনিয়ার মানুষকে অনুসরণ করা যাবে না। দুনিয়ার মানুষ ততক্ষণ আমরা তাকে অনুসরণ করব যতক্ষণ আমার রাসূলকে অনুসরণ করে, ঠিক কি না? এজন্য মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ভাই ওই যে তোমরা উলাইকা সায়রহামুহুমুল্লাহ, ওইগুলো যখন গুণ কোয়ালিটি থাকবে মুমিনের ভিতরে, ওই গুণগুলো থাকার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে উলাইকা সায়রহামুহুমুল্লাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার উপর রহমতের ছায়া বিস্তার করে দে। রব্বে কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন তার কোয়ালিটির গুণ অর্জন করেছে। মুমিন যে তার গুণ অর্জন করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন যারা হয় তারা কার বন্ধু? আমার আল্লাহ বলে মুমিন যারা হইবে তারা হচ্ছে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা মুমিন হবে, যারা মুমিন হবে তারা সত্যিকার আমার বন্ধু। আল্লাহ বলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা সত্যিকারের মুমিন হইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা ওই বন্ধু ওই মানুষের জন্য বন্ধুত্ব স্থাপন করে দিলাম। ভাই আমি বলতে চাই, বন্ধুকে বিপদ ফালাই না, কে বন্ধুকে বাঁচাইয়া দে। কথা বলেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বন্ধু হয়ে গেল, বন্ধুকে বিপদে ফালায় না, বন্ধুকে উদ্ধার করে দে।
দুনিয়ার মধ্যে বন্ধু হয়ে দেখবেন বন্ধুর জন্য নিজের জীবনটাকে বিসর্জন করে দেয়। যদিও স্বার্থবাজে বন্ধু দুনিয়া ভরপুর, তারপর বন্ধুর স্থাপন ছাড়তে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, যারা সত্যিকারে মুমিন হইলা, আমি আল্লাহ তার জন্য বন্ধু স্থাপন করলাম। শুধু বন্ধু স্থাপন করলাম না, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু বন্ধুত্ব স্থাপন করলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্ব স্থাপন করার কারণে গুমরাহির দিকে চলে গিয়েছে, বেনামাজের দিকে চলে গিয়েছে, বেযাকাতের দিকে চলে গিয়েছে, বেআমলের দিকে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই যে বেআমলের দিকে চলে যাওয়ার পরও, বেনামাজের দিকে চলে যাওয়ার পরও, বেরোজার দিকে চলে যাওয়ার পরও আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হওয়ার কারণে ওই বন্ধুকে আমি নামাজের ব্যবস্থা করে দিলাম, ওই বন্ধুকে আমি যাকাতের ব্যবস্থা করে দিলাম, ওই বন্ধুকে আমি হজের ব্যবস্থা করে দিলাম, ওই বন্ধুকে সৎ কাজের জন্য চলার জন্য আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, ওই বন্ধুর সমস্ত বালান মুসিবত থেকে আমি আল্লাহ হটাই দিলাম। কাল হাসর কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ আমি বন্ধু হয়ে তাকে জান্নাতের জন্য ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আর যারা মুমিন হইল না, ওয়াল্লাযীনা কাফারু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর যারা বন্ধু হইল না রে, বন্ধু না হওয়ার কারণে ওই তারা কিন্তু মুমিন হইতে পারে না। আমার আল্লাহ বলে, তারা যারা মুমিন আমার বন্ধু, আর যারা কাফের তারা হলো শয়তানের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা আমার মুমিন হইতে পারলো না, তারা আমার বন্ধু হইতে পারে না। তারা কার বন্ধু? তারা কার বন্ধু? যারা নামাজ পড়ে না, যারা সত্যিকারের পক্ষে আল্লাহর মুমিন হইতে পারে না, তারা কার বন্ধু? শয়তানের বন্ধু, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, শয়তানের বন্ধু যে হইলা, নামাজ পড়লা তোমার শয়তানি ঠিক আছে মুমিন, নামাজ পড়লা তোমার শয়তানি সবগুলো ঠিক আছে। আল্লাহ বলে, ওই বেনামাজের জন্য আমি আল্লাহ বলি তারা শয়তানের বন্ধু হয়ে গেল। শয়তানের বন্ধু হওয়ার পরও দেখবেন হজের সময় হজ করলা, যাকাতের সময় যাকাত দিল, তারপরও তারা শয়তানের বন্ধু হওয়ার কারণে তারা কিন্তু প্রকৃতপক্ষে তারা সরলভাবে থাকতে পারে নাই। আমার আল্লাহ বলে, ওই মানুষগুলো দেখবেন আস্তে আস্তে হেদায়েতের পথে থাকলো, পথ ভ্রষ্টার দিকে এগিয়ে গেল, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আর মুমিনদেরও না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াদাল্লাহুল মুমিনিন ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা সত্যিকারে বন্ধু হইল আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা দিলাম রে, ওই বন্ধুর জন্য কি না করতে পারে আমি আল্লাহ দুনিয়ার বালা মুসিবত দিকে হটাইয়া দিলাম, কালা আমি আল্লাহ তার জন্য জান্নাত অপেক্ষা করে রাখলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা সত্যিকারে বন্ধু হলো, যারা সত্যিকারে মুমিন হলো, তারা হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। আর যারা মুমিন হতে পারে নাই, তারা না কার বন্ধু? শয়তানের বন্ধু। তারা কার বন্ধু? শয়তানের বন্ধু। দেখেন, যারা মুনাফিক হবে, আমার আল্লাহ বলে তার কথাগুলো তোমরা সঠিকভাবে বিশ্বাস করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ-যন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা হুজুরাত 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হে দুনিয়ার ইমানদারগণ, মুনাফিক যখন কিছু একটা সংবাদ নিয়ে আসবে তখন ওই সংবাদগুলো বিশ্বাস করবা না, কারণ মুনাফিকের সংবাদও ওইটা মুনাফিকই একটা খবর আসে, ঠিক কিনা? মুনাফিক একজন দেখবে সর্বদা মিথ্যা কথা বলে, আপনার কাছে একটা কথা আসার পর আপনি বলবেন কি না, ওই লোকটা সত্যিকারের লোক হইতে পারে না, কারণ সত্যিকারের লোক কোনোদিন মিথ্যা বলতে পারে না, ঠিক কিনা? যেমন মনে করেন আমাদের এলাকায় যদি মনে করেন মুফতি গিয়াসউদ্দিন সাহেব একটা সংবাদ নিয়ে আসে, আমরা বলবো অবশ্যই সে একটি সত্যবাদী, কারণ সত্যবাদীর কথার লোকও ওই সত্যবাদীর ব্যক্তির কথাও কি সত্য, ওই সত্যবাদীর লোকের কথাও কি সত্য। আর যারা মিথ্যুক হবে তাদের কথা সত্যি হবে না, কারণ আল্লাহ বলে, ওই দুনিয়ার ইমানদারগণ, ওই যে মুনাফিক একটা সংবাদ নিয়ে আসে, মুনাফিকের কথাকে তোমরা বিশ্বাস করবা না। এই জন্য রব্বুল কারীম বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, হে দুনিয়ার মানুষ, তোমরা যে একজন আরেকজনের সমালোচনা করবা, সাবধান।
তোমরা কিন্তু মৃত ভাইয়ের গোশত খেতে কি তোমরা পছন্দ করো? আপনারা কে বলেন, মৃত ভাইয়ের গোশত কি কোনো মানুষ খেতে পছন্দ করবে নাকি? আমার আল্লাহ বলে ওইটা তো তোমরা পছন্দ করবা না। তো পছন্দ যদি না করো তাহলে এক ভাইয়ের গীবত আরেক ভাই কথা করা মানে তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আর মুমিন যারা হবে তারা না কার বন্ধু হইল? আল্লাহর বন্ধু। তারা কার বন্ধু? আমার আল্লাহ বলে তারা যে আমার বন্ধু হইল। এই জন্য সবচাইতে বেশি মুমিন মহব্বত করে কাকে? বেশি আল্লাহকে। সবচাইতে বেশি মহব্বত কাকে করে? কারণ বন্ধুকে মহব্বত করবে, বন্ধু অন্য কাউকে মহব্বত করবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সূরা বাকারা 165 নম্বর আয়াতের মধ্যে বলেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন সবচেয়ে বেশি ভয় করে আমার আল্লাহকে। সুবহানাল্লাহ। এই জন্য এমন একটা জমানা আসতে পারে আমার নবীকে শেষ তুমি না স্বীকারও করতে পারে। এমন একটা জমানা আসতে পারে আমার আল্লাহকে গালি দিতে পারে। এমন একটা জমানা আসতে পারে আমার রাসূলকে গালি দিতে পারে। এমন একটা জমানা আসতে পারে আমার ওয়ারাসাতুল আম্বিয়া আলেমুল আমাদেরকে গালি দিতে পারে। আমার আল্লাহ বলে ওই সময় কারো তো আক্কা করা যাবে না। আমার আল্লাহর সাহায্যে, আমার আল্লাহর জন্য, আমার নবীর জন্য জানকে কুরবান করে দিতে হবে। আমার নবীর জন্য জানকে উৎসর্গ করে দিতে হবে। দুনিয়ার কারোর কাছে মাথা নত করা যাবে না। ঠিক কি না? এই জন্য মুসলমান যে এই মুসলমান সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে। এই জন্য আল্লাহকে গালি দিবে, মুমিনকে কষ্ট দিবে, এটা অন্য মুসলমান মেনে নিতে পারে? এই যে ভারতের মোদি, সে নাকি বাংলাদেশে আসবে। আমরা দেখি সে বাংলাদেশে যে আসবে, বাংলাদেশে আসার তার যোগ্যতা আছে কিনা। যেমন মনে করেন বাংলাদেশে আসবে, ওই লোকটা কেমন জানেন? আজ দেখেন সে ভারতে আমাদের পাশের রাষ্ট্রে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা, বাবরি মসজিদকে দখল করেছে, দিল্লির মসজিদে আগুন দেওয়ার ষড়যন্ত্র চালিয়ে দিয়েছে, মুসলমানদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, মুসলমানদের ঘর বাড়িকে ছানখান করে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে সমাজ উৎখাত করে দেওয়া হয়েছে। এমন মোদি নাকি বাংলাদেশে আগমন করবে। নাউজুবিল্লাহ। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, আমরা লোকে কম হতে পারে, মুসলমান কম হইতে পারে, মুসলমান কোন কাফির আর মুরতাদকে ভয় করে না। ঠিক কিনা? মুসলমান কোন নাস্তিককে ভয় করে না, মুসলমান একমাত্র ভয় করে আমার আল্লাহকে। ঠিক কিনা? মুসলমান কারো কাছে মাথা নত করতে পারে না, মুসলমান একমাত্র মাথা নত করে পারতে আমরা আল্লাহকে। ঠিক কিনা? মুসলমান দুনিয়ার মানুষকে ভয় করতে পারে, মুসলমান কারোর কাছে মাথা নত করতে পারে। এই জন্য ভারতের সে প্রধানমন্ত্রী বলেছে, আমাদের যখন পার্লামেন্টে কথা হয়েছিল কি যে এইগুলো যে করতেছে ওইটা তো মানহানি মামলা দেওয়ার দরকার। এতগুলো মানুষকে হত্যা করা, এতগুলো মানুষের উপর নির্যাতন করা, ওই লোকটা আসলে কাজটা ঠিক করে নাই, তার তীব্র নিন্দা জানায়। ওই কথা বলার পর সে মদিনাকে বলেছিল মানুষ নামে পশু, মানুষ নামে জানোয়ার। সে বলেছিল বাংলাদেশের উপর কড়া নজর রেখেছে, মানে বাংলাদেশে হুমকি দিয়েছে। আমি বলতে চাই, হাজার মুর্দার মানুষ একটা জিন্দা মানুষকে কি করতে পারবে? কিছু করতে পারবে নাকি? হাজার মুর্দা মানুষ একটা মানুষকে জিন্দা করতে পারবে? একটা মানুষকে আক্রমণ করতে পারবে? আপনি গোরস্থানে যান, গিয়ে দেখেন হাজার ব্রিটিশ আমলের মানুষ পর্যন্ত পড়ে আছে। দেখবেন আপনি ছোট বাচ্চা কবরও ফেরে আসবে, গরু বাছুরও ফেরে আসবে। দেখবেন গরু বাছুর লেদায়া তার কবরগুলো খান খান করে দেয়, তারপর মানুষ কিছু করতে পারে না। বোঝা গেল মুর্দার মানুষ কিছু করতে পারে? হে ভারতের মধ্যে শুনে রাখো, আমরা লোক কম হইতে পারে, আমরা দেশ ছোট হইতে পারে, তবে তোমাদের মতো মোদিকে আমরা বাংলাদেশের মানুষ তো আক্কা করে না। তোমার মতো মোদিকে বাংলাদেশের মানুষ হিসাব ধরে না। বাংলাদেশে একমাত্র বই করে আমার আল্লাহকে। ঠিক কিনা? বাংলাদেশের মানুষ একমাত্র বই করে আমার রাসূলকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বাংলাদেশের মানুষ একমাত্র সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? আমার আল্লাহকে। সবচেয়ে বেশি করে কাকে? এই জন্য প্যারা হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন কেবলমাত্র আমার আল্লাহকে ভয় করতে জানে, অন্য কাউকে ভয় করতে জানে না। কারণ সব কিছু হইতে আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা যদি সত্যিকারে মুমিন হও, কাফের হয়ে কেউ মোদি হয়ে তোমাদের উপর আক্রমণ করবে, কেউ ওবামা হয়ে আক্রমণ করবে, কেউ
এরকম ভাবে নাস্তিক আর মুরতাদ হয়ে আক্রমণ করার ষড়যন্ত্র চালিয়ে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই ষড়যন্ত্রকে অপেক্ষা করে মুসলমান কাউকে তোয়াক্কা করে না, মুসলমান সবগুলোকে অপেক্ষা করে। আল্লাহর রাস্তা তারা জীবন দিতে জানে, তারা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করতে জানে না, ঠিক কিনা? বাতিলের কাছে মাথা নত করতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ও দুনিয়ার মানুষ, দেখবা ঈমান ধ্বংস করার জন্য, আমি গত বছরও বলেছিলাম, ঈমান ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি ষড়যন্ত্র করে মুনাফিক। মুনাফিকের দ্বারা ঈমান যতটুকু ক্ষতি হয়, মুমিনি একটা বেদিনের দ্বারা এমন মুসলমানদের ক্ষতি হয় না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেউ মুনাফিক হইয়া তোমার বাংলাদেশের মুসলমানের নামদারি করবে, আবার ভারতের মোদীকে আনতে চাইবে, আমরা চিনতে বাকি নাই। যারা মোদীকে আমন্ত্রিত জানাইছে আমরা বুঝতে বাকি নাই, মানে মুসলমানকে কষ্ট দেওয়া তোমাদের কাছে পছন্দের হয়ে গেল, ঠিক কিনা? কারণ মুসলমানদের কাছে তোমরা মুসলমানকে মারলো, নির্যাতন করলো, মুসলমানদের আগুন ঘর পুড়িয়ে দিল, আল্লাহর ঘর মসজিদকে তারা ভেঙে দেওয়া ষড়যন্ত্র করেছে, ভেঙে দিয়েছে অলরেডি। দিল্লির মসজিদকে তারা ভেঙে দিয়ে তারা মন্দির দাঁড় করে দিয়েছে। এরকম একটা প্রধানমন্ত্রী আবার নাকি সেই বাংলাদেশে আসবে। এই জন্য আমি এই যে বাংলাদেশে যে শতবার্ষিক শেখ মুজিবুর রহমানের শতবার্ষিক পালন হবে, এই জন্য মোদীকে আমন্ত্রণ জানাচ্ছে। আমরা তার প্রতিবাদে নিন্দা এবং তার প্রতিবাদে আমরা নিন্দা জানাই, কারণ এরকম একটা অমুসলিম মানুষ নামের পশু বাংলাদেশে আসতে দেওয়া হবে না, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আহাসিবান নাস, সূরা আনকাবুতের মধ্যে বলেছে, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুমিন, তোমরা কি ধারণা করো তোমরা ঈমান আনছো বলে, তোমরা মুমিন আছো বলে বিশ্বাস করে তোমরা জান্নাতে যাইবা? জান্নাতে যাওয়া যাবে না। পরীক্ষা হইবে কি না? কথা বলেন নাকি? একটা 5 টাকার পাতিল লাগেন, 5 টাকা বা 10 টাকা একটা ফাইলা লাগেন, আমরা যে ফাইলা বুঝি বা পাতিল, ওই পাতিলটা রাখবেন কুমারের কাছ থেকে রেখে নিজে দেখেন বিভিন্ন ভাবে এরকম ভাবে দেখতে আছে নিজে দেখে, আবার বাউসকে রেখে বাউস দেখা যাও ওই পাতিলটা ভালো আছে কিনা, ঠিক কিনা? শুধু তাই না, আবার হানি দিয়ে চেক করে ওইটার ভিতরে কোনো সিদ্ধুর আছে কিনা। তো 10 টাকার পাতিল রাখলেন, আপনি নিজেই পরীক্ষা করলেন, বাউসকে দিয়ে পরীক্ষা করাইলেন, আবার ওই পাতিলটা সিদ্ধুর আছে কিনা পানি দিয়ে পরীক্ষা করলেন। এই 5 টাকার পাতিলের জন্য এতগুলো পরীক্ষা হয়। আমার আল্লাহ বলে, এতগুলো বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দেব, পরীক্ষা হবে না? তোমরা কি ভাবো তোমরা ঈমান আনছে বলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ঈমান আনছে বলে ছেড়ে দেওয়া হবে? তোমাদেরকে পরীক্ষা হবে না? মুমিনের পরীক্ষা হবে না? কথা কন্যাকে, মুমিনের পরীক্ষা হবে না? মুমিনের পরীক্ষা আপনি বুঝবেন কি করে? আমি ইমানদার, আমি নামাজ পড়লাম, শুধু আমি হজ করলাম, যাকাত দিলাম, এর দ্বারা মুমিনের পরীক্ষা হয় না। कारण साथे जाकर रहा है अजल से ताइमरुद चरागे मुस्तफा भी से शरार गुलामी। কবি বলছে, কবি ইকবাল কত সুন্দর কবিতা বলছে যে মুমিন তোমরা মনে করো যে তোমাদের উপর আক্রমণ হয়েছে, জানা রাখো তোমাদের ইতিহাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমানায় এমন নবী হওয়ার পর আক্রমণ আসছে, এমন ভাবে আক্রমণ হওয়া সত্ত্বেও সব লোকে তোয়াক্কা করে নাই, আমার নবীকে একমাত্র আমার আল্লাহকে ভালোবাসে, এর জন্য একজন নবী গোটা পৃথিবীকে এরকম ভাবে গোটা পৃথিবীকে সাজিয়ে দিয়েছে, মুসলমানদের বিস্তার লাভ করেছে। আজও যদি এরকম ভাবে মুসলমান হওয়ার পরে এমন ইমানদার হয়ে বদরের যুদ্ধের মধ্যে 360 জন সাহাবী হয়, তারপরও দেখবেন এরকম ভাবে আক্রমণ হওয়ার পরও মুসলমান কারো তোয়াক্কা করে না, মুসলমান তো একমাত্র বলি করে আমার আল্লাহকে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, মুসলমান অন্য কারোর কাছে মাথা নত করতে রাজি না। আজ সে কাদিয়ানের নামের কুলাঙ্গার মুসলমানদেরকে আক্রমণ করার ষড়যন্ত্রের জন্য শেষ নবী বলে, আমার নবী নাকি শেষ নবী না, কাদিয়ানে কি নবী, আবার কাদিয়ানে কি নাকি ইমাম। ইমাম যে হয় নবী হয় না, নবী হইলে ইমাম হয় না, কারণ ইমাম হচ্ছে ইমাম মাহদী, নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কত বড় মুনাফিক! প্রিয় হাজিরিন, যাই হোক আমরা পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আজকাল সাহাবী সুফা ইসলামী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ তারা সবগুলো মানতে পারে, মুসলমানদের উপর ঈমান কষ্ট হবে এগুলো মানতে পারে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, আমার আলোচনা এখানে শেষ, কারণ আমার মুহতারাম হাজিরিন হযরত মাওলানা হাসানুল্লাহ সাহেব হুজুর 80% আমার সেই
শ্রদ্ধেয় হুজুরকে সামনে রেখে কথা বলা আমার জন্য আমি বেয়াদব মনে করি। এর পাশে দাঁড়িয়ে আছেন হযরত মাওলানা আইয়ুদ্দিন, হযরত মাওলানা আব্বাসউদ্দিন আল আজাদ। তিনি আপনাদেরকে সার গর্ব বয়ান এবং ইসলামী সঙ্গীত শোনাবেন। আল্লাহ তাআলা বিশেষ করে আমি দোয়া করব যে হাসানুল্লাহ সাহেবকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ তাআলা তিনি হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে বলে আমিন। আল্লাহ তাআলা হুজুর ইমান আমলের মধ্যে বরকত দান করুন, জোরে বলে আমিন। আল্লাহ তাআলা হুজুরকে মৃত্যু পর্যন্ত ঈমানকে প্রসার করার মতো তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।